একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট নিয়ে। তো সেটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় হয়েছে, সেটা অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট টেস্টে। যে জায়গায় অস্ট্রেলিয়া কখনো ইনভাইটই করে নাই বাংলাদেশকে, তারা এতটা খাটো করে দেখতো বাংলাদেশকে লাস্ট 22 বছর নাকি 24 বছর, মানে ডাকে নাই ওদের দেশে। তো এই হচ্ছে অবস্থা। এখানে অবশ্য অনেক কিছুই জড়িত, ওদের ব্যবসায়িক পলিসি বা স্যাটেলাইট টিভি সত্ত্বা হাবিজাবি অনেক কিছু স্পন্সর। তো সব কিছু মিলে দেখা গেছে যে মানে মানে লস প্রজেক্ট মনে করতো আর কি তারা এটাকে। তো তারা বাংলাদেশকে ওইভাবে গোনায় ধরতো না, সেজন্য ডাকে নাই আর কি। তো যাই হোক, অবশেষে হয়তো ডাকসে গেছে এবং যে ফার্স্ট টেস্টেই বাংলাদেশের একটা ঐতিহাসিক জয়, এটা একদম ইন্টারন্যাশনালি খুবই সাড়া ফেলছে। আপনি অনেক মানে লেজেন্ড থেকে শুরু করে সবাই অভিনন্দন জানাইছে বিভিন্ন দেশে। তো যাই হোক, এখন সেকেন্ড টেস্টে যেটা করছে সেটা হচ্ছে, সেকেন্ড টেস্টে প্রথম দিনেই মানে সব টিকিট সোল্ড আউট, যেটা টেস্ট ক্রিকেট ইতিহাসে আমার মনে হয় একটা মানে অবিশ্বাস্য একটা জিনিস, অবিশ্বাস্য একটা ঘটনা। নর্মালি দেখা যায় যে যদি বড় দল খেলে, যেমন অ্যাশেজ যখন হয় অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে, ওই সময় দেখা যায় যে টেস্ট টেস্ট ম্যাচে আপনার ফুল থাকে। কিন্তু অন্য যে কোনো দলেই হোক না কেন, দেখা গেছে যে সব টিকিট ওইভাবে সোল্ড আউট হয় না। কিন্তু বাংলাদেশ ফার্স্ট টেস্ট জেতার পরে এখন ধরেন ইভেন অস্ট্রেলিয়ানরাও বাংলাদেশের প্রশংসায় ধরেন প্রশংসা করতেছে সবাই। তো যাই হোক, সেকেন্ড টেস্টে প্রথম দিনে সব ধরনের মানে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাইছে, অবশ্যই এটাই একটা ধরেন ঐতিহাসিক জয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ক্রিকেট বলতে নর্মালি টেস্ট ক্রিকেটকেই বোঝায়, টি-20 ওয়ানডে অত একটা মানে ইম্পর্টেন্স না আসলে ওইভাবে। তো সেই ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে যেভাবে দাপটের সাথে বাংলাদেশ জিতছে, এটা কোনোভাবেই আসলে অঘটন কোনোভাবেই বলা যাবে না। ঠিক আছে, এটা খেলেই জিতছে বাংলাদেশ এবং লড়াই করেই জিতছে সুন্দরভাবে। এবং ওদেরকে 9 উইকেটে হারানো অস্ট্রেলিয়ার মাটিতে, এটা তো আসলে চারটেখানে কথা না। অস্ট্রেলিয়ার মতো এমন একটা শক্ত টিমকে, ইভেন অস্ট্রেলিয়া প্রত্যেকেই খেলছে এই দলে, শক্তিশালী অস্ট্রেলিয়াকে, যেটা মাইটি অস্ট্রেলিয়া হিসেবে সবাই চিনে, সেই অস্ট্রেলিয়াকেই হারাইছে বাংলাদেশ। সো এনিওয়েজ, সেকেন্ড টেস্টের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ যেন এই টেস্টও জিতে, আশা করি অনেক ভালো খেলবে বাংলাদেশ। বেস্ট অফ লাক।